রাত পর্যন্ত জলসা চলার প্রতিবাদ। জলসা বন্ধ করতে বলাতে এক পুলিশ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিল পশ্চিমবঙ্গ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের 5 কর্মী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি পুলিশ কর্মী। চাঞ্চল্য দুর্গাপুরে। রাতে তারস্বরে মাইক বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা বন্ধ করার বলাটা ছিল পুলিশের অপরাধ, আর তার প্রতিবাদে পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত 5 এনডিএফ কর্মীকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। অভিযুক্তদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো। গুরুতর জখম অবস্থায় সঞ্জয় ঘোষ নামে ওই পুলিশ কর্মীকে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে মাথায় আঘাত নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। অনেক রাত পর্যন্ত দুর্গাপুরের অঙ্গদপুর এলাকা লাগোয়া পশ্চিমবঙ্গ সরকারের ন্যাশনাল ভলেন্টিয়ার ট্রেনিং সেন্টারের হেড অফিসে বিশ্বকর্মা পুজোর জলসা চলছিল। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে কোক ওভেন থানার পুলিশ এসে জলসা বন্ধ করার কথা বলে। অভিযোগ, এরপরই মদ্যপ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের বেশ কয়েকজন কর্মী মদ্যপ অবস্থায় এসে সঞ্জয় ঘোষ নামে কোক ওভেন থানার ওই পুলিশ কর্মীকে ব্যাপক মারধর করে। মাথায় গুরুতর আঘাত নিয়ে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ কর্মীকে। এই খবর পেয়ে কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। গ্রেপ্তার করা হয় 5 এনভিএফ কর্মীকে। আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তদের। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্ট জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যামেরা দেখে কার্যত গাড়ি নিয়ে পালিয়ে গেলেন কৃষ্ণ দাস নামে পশ্চিমবঙ্গ সরকারের এনডিএফ এর আধিকারিক। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরে। সেখানে তো আমরা জানার বাইরে নয়, জানার বাইরে কী হয়েছিল না ছিল। বরাবরই ধরুন এখানে একটা পুজো হয়ে আসছে, WBNP বিশ্বকর্মা ব্যাটালিয়নের পুজো করে আসছেন। এরই মধ্যে সবাই আনন্দ ফুর্তি মধ্যে সব আনন্দ যেটুকু যা হয় সবাই সব দিকটা বজায় রেখে করে। এর মধ্যে কালার ঝামেলা কোনো কারণ হয়তো হয়েছে, পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এটা এরকম ঝামেলা কোনো আগে আমরা দেখিনি, আগে কখনো হয়নি। হ্যাঁ, এই জন্য বলুন তো পুলিশ আহত হয়েছে। মারধর করে WNB কেউ কোনো এক ব্যক্তি মেরেছে। বিশ্বকর্মা পুজো ছিল এখানে। হ্যাঁ, একটা ফান্ড সেন্টার থেকে হচ্ছিল। দেখলাম বলতে ওই ঝামেলা সৃষ্টি, আর কি দেখবো, নিজেদের মধ্যে ধস্তাতে করে ঝামেলা সৃষ্টি হয়। এরপরে হ্যাঁ, রাত তখন কটা বার ঠিক আমার ঠিক হ্যাঁ ওরকমই হবে ধরুন। পুলিশ আসছিল কি বন্ধ করতে এসেছিল নাকি? সেটা তো ঠিক বলতে পারলাম না স্যার আমি। আপনার নাম? রঞ্জিত দাস। আপনাকে কি হয়েছিল অ্যাকচুয়ালি? আপনাদের কাছে অফিসার যান, অফিসাররা কোঅপারেট করছেন না। না, আমাদের কিছু বলার নেই, কারণ আমি আপনাদের কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। মানে এটা কি হয়েছিল? পুলিশ বলছে যে মারধর করা হয়েছে আমাদের, পুলিশের মাথা ফেটে গেছে তার জন্য। যে পুলিশ বলছে যে মদ্যপান করেছিল, এনবিএফ এর যারা আছে তারা কর্মীরা তারা মারধর করে। না, এটা কি সত্যি? মানে কি? আমি তো টেস্ট করিনি। না, আপনি এসেছিলেন তো? না, আমি এসে অন্য কিছু। মানে এই অভিযোগটা কি ঠিক? পুলিশের ওপর হামলা হয়েছে? ঠিক ভুল প্রমাণের ব্যাপার আছে না? না, পুলিশ যেটা বলছে কথা বলছি, কেন আমি যাচ্ছি দেখি আমাদের কাজ। কালকে একটা কমপ্লেন্ট এরপর বিসর্জনের একটু যদি ডিস্টারবেন্স হচ্ছিল লেট নাইটে, ওটার কমপ্লেন্টে আমাদের কোক ওভেন থানার মোবাইল ভ্যান রেসপন্ড করার সময় দেখে যে একটা যে প্রবলেম হচ্ছিল ওখানে, তো ওই ব্যাটালিয়নের মধ্যেই কিছু ইয়ে ছিল, একটা বিসর্জন হচ্ছিল। ওই বিসর্জনেই আমরা রেসপন্ড করতে যখন গেছে ওরা, তো একটু ডিস্টারবেন্স হয়েছে। ওখানে লোকাল লোকজনও ছিল, লোকাল লোকজন কল করেছিল অ্যাকচুয়ালি থানাতে। তো তখন একটু আমাদের এএসআইকে অ্যাটাক করা হয়, সঞ্জয় ঘোষকে অ্যাটাক করা হয়। তো তখন তারপরে আমরা অ্যাকশন নিই, আর ওখান থেকে একটা স্পেসিফিক কেস করে কোক ওভেন থানায় আমরা 9 জনকে এখন অবধি অ্যারেস্ট করেছি আর কোর্টে ফরওয়ার্ড করেছি। একজন আমাদের এএসআই আহত আছে, সঞ্জয় ঘোষ আছেন এখন স্টেবল।
দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।